আগের দিন বলে যান, কোর্ট পর্যন্ত যাওয়ার চিন্তা ভাবনা করেন, আগে পুলিশের আওতায় আসেন, ফাঁসির কাঠগড়ায় দাঁড়ান। পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইনের সংযোগ দেওয়ার সময় পল্লী বিদ্যুতের লাইন ক্রু লেভেল 1 মোহাম্মদ হাসনাইন বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতের ঘটনায় তার সহকর্মীরা কর্মবিরতি ঘোষণা দিয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। ৩রা জুন সোমবার উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদি এলাকায় একটি বাড়ির বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় দুর্ঘটনায় হাসনাইনের মৃত্যু হয়। এদিকে মৃত্যুর পরে এর দুর্ঘটনাকে অফিস কর্মকর্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জেনারেল অফিসের লাইন ক্রুরা। এই ঘটনায় আজ একদিনের কর্মবিরতি ঘোষণা দিয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নিহতের সহকর্মীরা। এই আন্দোলনে বিভিন্ন জোনাল অফিসের ১৫০ শতাধিক চুক্তিভিত্তিক লাইন ক্রু লেভেল 1 অংশগ্রহণ করে। নিহত মোহাম্মদ হাসনাইন ভোলা জেলার দৌলতখান উপজেলার চালিতাতলী গ্রামের মোহাম্মদ জামাল হোসেনের ছেলে। তিনি প্রায় ১৫ মাস আগে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের জুনিয়র লাইন ক্রু লেভেল 1 হিসেবে যোগদান করে একই পদে কাজ করছিলেন। আন্দোলনকারীরা জানান, নিয়ম অনুযায়ী বিদ্যুৎ লাইনে সংযোগ কাজ করার সময় একজন সিনিয়র টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা সিনিয়র লাইন ক্রুর তত্ত্বাবধানে জুনিয়র লাইন ক্রু লেভেল 1 কাজ করবে, কিন্তু সর্বক্ষেত্রে সিনিয়র সহকর্মী ছাড়াই কাজ করতে বাধ্য করা হয় তাদের। চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ায় প্রেসার দিয়ে অতিরিক্ত কাজ করালেও চাকরি হারানোর ভয়ে তারা নিশ্চুপ থাকে। অফিস কর্মকর্তাদের চাপে অভিজ্ঞ সিনিয়র লাইন ক্রু ছাড়া সংযোগ কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছে তাদের ১৮ জন সহকর্মী। সবশেষ গত ৩রা জুন সোমবার প্রাণ হারালো সহকর্মী হাসনাইন। আজকে আমরা বারংবার আন্দোলন সংগ্রাম করতেছি। ২০২৩ সালের আগস্ট মাসে আমরা আন্দোলন করছি আমাদের চাকরি নিয়মিত করানোর জন্য। এই পল্লী বিদ্যুতায়ন সিস্টেম যতদিন আছে, লাইন ক্রুর ততদিন প্রয়োজন আছে, কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে, যেখানে একটা অফিস পরিচালনা করার জন্য নিয়মিত এমপ্লয় থাকে না। আর এই আন্দোলন সংগ্রাম আমরা দীর্ঘদিন যাবৎ করতেছি, তার ফসল হচ্ছে আজকে হাসনাইন ভাইয়ের মৃত্যু। হাসনাইন ভাইয়ের মৃত্যু আজকে প্রতিচ্ছবি দেখিয়ে দিয়েছে যে নিয়মিত এমপ্লয় না থাকলে সেখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটতে থাকবে। এভাবে যদি দুর্ঘটনা ঘটতে থাকে, আমাদের ৫,০০০ লাইন ক্রু লেভেল 1 আর কর্মপরিবেশে আর ফিরবে না। তাই পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আমরা যারা আছি, আমরা কর্মবিরতিতে আছি। প্রয়োজনে যদি এর সঠিক সমাধান করে না পাই, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে যারা আমরা ৫,০০০ লাইন ক্রু আছি, সবাই একত্রে আবার কর্মবিরতিতে যাব। আমাদের পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের আওতায় চন্দ্রদ্বীপ অভিযোগ কেন্দ্রের আমাদের সহযোদ্ধা লাইন ক্রু লেভেল 1 হাসনাইনের অকাল মৃত্যুতে আমরা পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সহ সারা বাংলাদেশের লাইন ক্রু লেভেল 1 এর পক্ষ থেকে, ৫,০০০ লেভেল 1 এর পক্ষ থেকে আমরা শোক জ্ঞাপন করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের একটাই উদ্দেশ্য আজকে এখানে, যে তার পরিকল্পিত হত্যার বিচার চাই আমরা। ভাই মারা গেল, পরশুদিন মারা গেছে, আজকে ৩ দিন চলমান। আমাদের কর্মকর্তাদের কোনো ভুরুক্ষ নাই, এটা তাদের পরিকল্পনা ভাবে হত্যা করার কারণে তাদের কোনো ভুরুক্ষ নাই। যদি এটা যদি মৃত্যু হইতো তাহলে তাদের একটা ভুরুক্ষ থাকতো এই মরণ নিয়ে, কিন্তু তাদের কোনো ভুরুক্ষ নাই এই বিষয়ে। এবং আমাদের যতদিন পর্যন্ত এই সুস্থ হত্যার বিচার যদি না পাই, তাহলে আমরা এই কর্মবিরতি চলমান থাকি। না, আমরা আসলে নিরাপদ না। দেখেন, আমাদের যে হত্যাকাণ্ডটা হয়েছে, এটা যে দুর্ঘটনা ঘটেছে, এটাকে আমরা মনে করি এটা হত্যাকাণ্ড। কেন? মাত্র 2 জন লাইন ক্রু, জুনিয়র লাইন ক্রু দিয়ে একটা অফিস চালানো হচ্ছে, যেখানে মাত্র একজনের বয়স 1.5 বছর, আরেকজনের 2 বছর। তারা এখনো পরিপক্ক না একটা অফিস চালানোর জন্য। এবং যেটা এই ঘূর্ণিঝড়ের ভিতরে, এই রেমালের ভিতরে তো অসম্ভব প্রায়। এবং তাদের ওই যে অতিরিক্ত কাজের চাপ এবং মানুষের যে প্রেশার এবং ছাড়দের তাড়াতাড়ি লাইন চালু করানোর যে প্রেশার, এই প্রেশার ক্রিয়েট করানোর কারণে তারা অতিরিক্ত দ্রুত কাজ করতে গিয়ে তারা মূলত এই দুর্ঘটনার শিকারটা হয়েছে। তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। আমরা যেন তাদের কথা শুনি এরকম একটা অবস্থায় রাখার চেষ্টা করছি। আমরা এই ঝড়ের মধ্যে বা যে কোনো দুর্যোগের সময় 18 থেকে 20 ঘন্টার কাজ করি এবং শারীরিক বা মানসিকভাবে সবসময় প্রেসারে থাকি
এবং অনেক দুর্ঘটনার শিকার হয়, কিন্তু আমরা সে পরিমাণে কোনো অফিস থেকে ভাতা বেতন কিছুই পাই না। আমাদের যে পরিমাণ বেতন দেওয়া হয় তা আমরা মনে করি যে পরিমাণ আমাদের কাজ করানো হয় তার অর্ধেকও না, তার পরিমাণ যথেষ্ট না। আমরা এই যে দুর্ঘটনার শিকার হয়েছি, এখানে দেখা যাচ্ছে যে আমরা যে দুর্ঘটনার শিকার হয়েছি এর মূল কারণ হচ্ছে আমাদের মানসিক প্রেশার এবং শারীরিকভাবে খুবই অসুস্থ থাকি আমরা। এই ঘটনায় তদন্ত করে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাদের দিয়ে অতিরিক্ত কাজ করানো বন্ধ করানো সহ জীবনের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান আন্দোলনকারীরা। আন্দোলনের বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির পটুয়াখালীর জেনারেল ম্যানেজার তুষারকান্তি মণ্ডলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সংযোগ পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠালেও তিনি যোগাযোগ করেনি। পরবর্তীতে মুঠোফোনে বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এর বেশি কিছু বলা যাবে না বা ভিডিও বার্তা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। উল্লেখ্য, 2015 সালে সর্বশেষ লাইন ক্রু লেভেল অন নিয়োগ দিয়েছে পল্লী বিদ্যুৎ। 2019 সাল থেকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আসছে সংস্থাটি। গোপাল হালদার, খবর পটুয়াখালী, নিউজ ডেস্ক।